এইটা হলো Realme New 16 5G, যেটা গ্লোবাল মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে। এই ফোনটাকে Realme লঞ্চ করেছে তাদের ইউজারদের কিছুটা ডিফারেন্ট ফিল দেওয়ার জন্য। সো এখানে তো অনেক কিছু ইন্টারেস্টিং থাকছে, এর মধ্যে কিছু হাইলাইটেড পয়েন্ট আপনাদের আগেই বলে দেই। এই ফোনটা গ্লোবাল মার্কেটের প্রথম ফোন যেটা ব্যাক সাইডে সেলফি মিরর নিয়ে লঞ্চ করেছে উইথ স্লিম ডিফারেন্ট অ্যান্ড এয়ার ডিজাইন। 7000 mAh এর অনেক বড় ব্যাটারি, দেখুন তারপরও এই ফোনটা কতটা পাতলা। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ফোনটার বক্স কন্টেন্টে আপনারা সবকিছুই পেয়ে যাচ্ছেন। ফার্স্ট অফ অল উই হ্যাভ এ সেকশন যেখানে থাকছে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, একটা সফট প্লাস্টিক ব্যাক কভার, চার্জার 80 ওয়াটের উইথ টাইপ A টু টাইপ সি চার্জিং কেবল। তো সবকিছুই থাকছে, আলাদাভাবে আপনাকে একটা টাকাও খরচ করতে হচ্ছে না এই ফোনটার জন্য। এন্ড ফাইনালি যদি আমরা এই ফোনটার দিকে আসি, দিস ইজ দ্য ফার্স্ট লুক অফ Realme 15 5G। এখানে দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, একটা ফোন দেখতে কেমন এবং ইনহ্যান্ড ফিলটা কেমন। তো লুক ওয়াইজ এই ফোনটা অনেক ইন্টারেস্টিং, অনেক ডিফারেন্ট একটা ডিজাইন। আমার মনে হয় এই ফোনটা কিছুটা আইফোন এয়ারের থেকে ইন্সপায়ার্ড, বিশেষ করে ক্যামেরা বাম্পটা। এর বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, ব্যাক সাইডে থাকছে ফেদার ফিনিশ যেটা লাইটের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলাদা আলাদা কালার শো করে। Realme এর নাম দিয়েছে গ্লিমিং উইং ডিজাইন। অবভিয়াসলি আপনি এটাকে অনেক স্টাইলিশ একটা স্মার্টফোন বলতে পারেন উইদাউট এনি ডাউট। এছাড়া এই ফোনটা মোট দুইটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করে, এইটা এয়ার হোয়াইট আর একটা হচ্ছে এয়ার ব্ল্যাক। তবে সব থেকে স্পেশাল হলো এই ফোনটা দেওয়া আছে 7000 mAh এর অনেক বড় ব্যাটারি। তারপরও দেখুন এই ফোনটা কতটা পাতলা, এর থিকনেস 8.1 মিলিমিটার, ওজনের দিক থেকে 189 গ্রাম। অনেক লাইট ওয়েট একটা স্মার্টফোন যেটা সিঙ্গেল হ্যান্ডে অনেক কমফোর্টভাবেই ইউজ করা যায়। আর এটাকে প্রোটেকশন করছে IP69 Pro, যেটা এর আগে আমরা IP69 পর্যন্ত দেখে এসেছিলাম। এবার IP66 থেকে 68, 69, 69K এন্ড 69 Pro পর্যন্ত। তো ডেফিনেটলি আগের থেকেও অনেক বেশি ওয়াটার এন্ড ডাস্ট প্রুফ হবে আশা করা যায়। এখানে থাকছে ডুয়েল স্টুডিও স্পিকার যেটা 300 পর্যন্ত তার ভলিউমকে বুস্ট করে, সো অনেক লাউড। এর বাইরে ইউএসবি টাইপ 2.0, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যেটা অপটিক্যাল। আর হাইব্রিড সিম স্লট থাকছে যেখানে আপনি দুইটা সিম বা একটা সিম একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে সেকশনে এখানে থাকছে 6.57 ইঞ্চি 120 হার্টজ এর অ্যামোলেড প্যানেল। এর ডিসপ্লে পিক ব্রাইটনেস 4200 নিটস পিক, 1400 নিটস এর হাই ব্রাইটনেস মোড যেটা থেকে আউটডোর বা ডিরেক্ট সানলাইটে অনেক ভালো একটা ব্রাইটনেস প্রদান করে। এছাড়া কালার ভাইব্রেন্ট ও গেমিং খুবই স্মুথ, অনেক কালারফুল একটা ডিসপ্লে। চিন ভেজেলস একদমই ন্যানো, এর স্ক্রিন টু বডি রেশিও 93%, মনে হবে এ যেন পুরোই একটা ডিসপ্লে। এর ডিসপ্লে প্রোটেকশন করছে DT Star D+ নামের একটা প্রোটেক্টর, যেটা এর আগে যে আমরা গ্লাসগুলো দেখেছি তার থেকেও অনেক বেশি প্রোটেক্টিভ। এন্ড ফাইনালি যদি আমরা এই ফোনটার মোস্ট হাইলাইটেড পয়েন্ট এর ক্যামেরা সেকশনে আসি, এখানে সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ব্যাক সাইডের এই সেলফি মিররটা। এটাই গ্লোবাল মার্কেটের প্রথম ফোন যেটা সেলফি মিররের সাথে লঞ্চ করেছে। এছাড়া ব্যাক সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন যেটা Sony IMX 852 সেন্সর, এরপরে 2 মেগাপিক্সেলের ডেপথ। ফ্রন্টেও থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি। ব্যাক সাইড থেকে কিছু পিকচার স্যাম্পল যদি আপনারা দেখেন ইনডোর আউটডোর লো লাইট কন্ডিশনে। আর এই যে লুমার কালার ইমেজ, এর জন্য মেইন ক্যামেরার যে ফটো সেটা অনেক বেটার ফিল দেয়, মানে পিকচারের ডিটেলস, কালার, শার্পনেস, ব্যাকগ্রাউন্ড ডেপথ অনেক বেটার ক্যাপচার করে। তবে এখানে আল্ট্রা ওয়াইড ও টেলিফটো আমার কাছে মিসিং মনে হয়েছে। Realme যদি এটা দিত তাহলে আরো ভালো আউটপুট আসতো। বাকি ফ্রন্টে যে 50 মেগাপিক্সেলের সেলফি থাকছে তার পিকচার কোয়ালিটি অনেক হাই উইথ আই ডিটেইলিং কালার্স, এক কথায় বললে ফ্ল্যাগশিপ লেভেলের বলতে পারেন। তবে ক্যামেরা সেকশনে স্পেশাল যেটা থাকছে সেটা হলো এই সেলফি মিরর। এটা থেকে আপনি হাই কোয়ালিটি সেলফি ক্লিক করতে পারবেন, যার কিছু স্যাম্পল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ইটস ইউজিং দ্য মিরর সেলফি। ক্যামেরা ফিচার্স এর কথা বললে এখানে পাচ্ছেন নাইট মুড, এআই ল্যান্ডস্কেপ, ভিডিও মুড। ও হ্যাঁ, ভিডিও করা যাবে দুই সাইড থেকেই 1080p 60 fps পর্যন্ত। ভিডিও কোয়ালিটি ঠিকঠাকই বলা যায়। এছাড়া হোয়াইট মুড সহ আরো অনেক। সো অল গুড, বাট হোয়াট অ্যাবাউট পারফরমেন্স? এই ফোনটায় দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6400 টার্বো প্রসেসর যেটা 6nm বিল্ড। এই চিপটিকে আমি এই ফোনটার যে দাম সেই বিবেচনায় ডিসেন্টই বলবো, যেহেতু এটা কোনো গেমিং ফোন না তাই এতটা স্ট্রং প্রসেসর এখানে ব্যবহার করা হয়নি। এটা মূলত ডে টু ডে লাইফে ইউজের জন্য মাল্টিটাস্কিং সহ অল। বাট ক্যাজুয়াল গেমিং এ PUBG গেমটা প্লে করা যায়। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 7 লাখের মতো। জিপিইউ 1420, সিপিইউ থ্রটলিং এ 93%। হিটিং ইস্যু নেই বললেই চলে, বিকজ এখানে থাকছে 6050 মিলি স্কোয়ারের অনেক বড় ভিসি কুলিং সিস্টেম যেটা এই ফোনটাকে ঠান্ডা রাখে। এছাড়া এর বেস ভেরিয়েন্ট শুরু 8GB 128GB থেকে, টপ ভেরিয়েন্ট 12GB 256GB স্টোরেজ। এর র্যাম টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 2.2। সফটওয়্যারে থাকছে Realme UI 7.0। আউট অফ দ্য বক্স থাকবে Android 16 উইথ 3 ইয়ার্স সফটওয়্যার আপডেটস এবং 4 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। এআই ফিচার্স এর কথা বললে গুগল জেমিনি, সার্কেল টু সার্চ এসব তো আছেই। এর বাইরে স্পেশাল থাকছে Realme AI ভয়েস এডিট জেমিনি, মানে আপনি যে কোনো পিকচার ভয়েসের মাধ্যমে এডিট করতে পারবেন। বাকি এই ফোনটার মোস্ট হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এর 7000 mAh এর অনেক বড় ব্যাটারি। দেখুন এত পাতলা ও লাইট ওয়েট একটা ফোন, এর মধ্যে এত বড় ব্যাটারি কিভাবে? তারপরও আবার নাকি Realme ক্লেম করছে 6 ইয়ার পর্যন্ত এর ব্যাটারি হেলথ কোনো রকম ড্রপ করবে
করবে না, বিকজ তারা এটা নাকি এআই এর মাধ্যমে অপটিমাইজেশন করেছে। সো ব্যাটারি ব্যাকআপ রেগুলার ইউজার যারা রয়েছেন অলমোস্ট 2 দিনের মতন পেয়ে যাবেন। আর চার্জিং এর ক্ষেত্রে এখানে তারা এআই স্মার্ট চার্জিং ব্যবহার করেছে, যার ফলে বক্সে থাকা এই চার্জারটা দিয়ে মাত্র 30 মিনিটে এই ফোনটা ফুল চার্জ করা যায়। এছাড়া বাইপাস চার্জিং সহ রিভার্স চার্জিংও পাচ্ছেন। সবশেষ প্রাইসিং, এই ফোনটা লঞ্চ করে 28,999 রুপিতে। এর যে বেস ভেরিয়েন্ট 8GB 128GB স্টোরেজ, বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 39 থেকে 40,000 টাকার মতন হয়। তো এটা একটা স্লিম ফোন, স্ট্রং ডিউরেবিলিটি, অনেক বড় ব্যাটারি আছে, ক্যামেরা বেশ ভালো, এমনকি ইউআই এক্সপিরিয়েন্সও অনেক স্মুথ। তো এটাকে আমি পারফেক্ট না বললেও ব্যালেন্স ফোন বলবো, বিকজ যারা রেগুলার ইউজার রয়েছেন, দেখতে শুনতে পাতলা একটা ফোন লং টাইম ইউজ করতে চান, তারা এই ফোনটা বাংলাদেশে আসলে অবশ্যই দেখতে পারেন।